ভেস্তে গেছে যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্য, ইরান এবং আমেরিকা চলছে পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত। আরো থাকছে ট্রাম্পের এক রাতে গুলি দেওয়ার হুমকির করার জবাব দিয়েছে ইরান। আরো জানিয়ে দিব ইরান যুদ্ধে মার্কিন বাহিনী গতিবিধি ফাঁস করে তেহরানকে সুবিধা দিচ্ছে চীন, জানালো যুক্তরাষ্ট্র। আজ রাতে পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের আবারও করা হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র স্থল যুদ্ধ চালালে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে যুদ্ধে নামবে। ইরানে দেশ রক্ষা করতে ইরানিরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত, জানালো রাষ্ট্রীয় প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এবং সর্বশেষে জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য, চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক অস্ত্র হাতে পেয়েছে ইরান, বদলে গেল যুদ্ধের দৃশ্যপট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্য হামলা অব্যাহত, বিভিন্ন দেশে ডজন খানেক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের আল বুরজ প্রদেশের যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলায় কমপক্ষে 18 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে 2টি শিশু হয়েছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে তেহরানের একটি আবাসিক এলাকায় মঙ্গলবার ভোরে বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া কাশান শহরে একটি রেল সেতুতে হামলা আরো 2 জন নিহত হয়েছেন। লেবানন ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে মঙ্গলবার সকালে দেশ জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের উত্তর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জরুরি সেবা প্রদানকারী সংস্থা জানিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স জানায় ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে হামলা চালিয়েছে, ফলে শ্যারন সমভূমি ইরান মধ্যভূমি ইসরায়েলের বিভিন্ন স্থানে উদ্ধার কর্মীরা কাজ করেছিল। ইরাকি কুর্দিস্তান একটি বাড়িতে হামলায় একজন পেশামার্গ বা যোদ্ধা তার স্ত্রী সহ নিহত হয়েছেন বলে জানিয়েছেন। পেশামার্গ শব্দটি অর্থ যারা মৃত্যুর মুখোমুখি হয়। এরা ইরাকি কুর্দিস্তান অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী সৌদি আরবের পূর্বাঞ্চলে ধীরে দিকে ছোড়া 60টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে। রাষ্ট্রীয় সমাজ সংস্থা জানিয়েছে ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনাগুলো কাছাকাছি পড়ে আছে। এছাড়া 18টি ড্রোন ধ্বংস করা হয়েছে। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী একদিনে 9টি ড্রোন ধ্বংস করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র ড্রোন হুমকির বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ করে তুলেছে। সূত্র ইন্ডিয়া টুডে। ট্রাম্পের এক রাতে গুলি দেওয়ার হুমকির করার জবাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের এক রাতে ধ্বংস করে দেওয়ার হুমকি করা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনী বলেছে ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা অযৌক্তিক হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের কার্যক্রম অব্যাহত। ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় মঙ্গলবার বাংলাদেশ সময় বুধবার সকাল সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে জানতে গতকাল হোয়াইট হাউস ইউনিসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানে তিনি এ হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন পুরো দেশটাকে এক রাতে শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন তাদের কোনো সেতু বন্ধন থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। যৌথ সেনাবাহিনী প্রধান জেনারেল ড্যান পেইন এবং প্রতিরক্ষা মন্ত্রী পিস হেক্সেসের পাশে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। জানান তিনি বিশ্বাস করেন ইরানের বিচক্ষণ নেতারা সব বিশ্বাসে আলোচনা করেছেন, তবে ফলাফল এখনো অনিশ্চিত। সূত্র বিডি প্রতিদিন। ইরান যুদ্ধে মার্কিন বাহিনী গতিবিধি ফাঁস করে তেহরানকে কি সুবিধা দিচ্ছে চীনা প্রতিষ্ঠান। 5 সপ্তাহ আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ে আগ্রহী ব্যক্তিরা বেশ কিছু ভাইরাল পোস্ট শনাক্ত করেছেন। এইসব পোস্টে মার্কিন ঘাঁটির সরঞ্জাম দিয়ে দেশটির বিমান বাহিনীর রণতরীগুলো অবস্থান এবং তেহরানে হামলা চালানোর যুদ্ধ বিমানগুলো কিভাবে চড়াও করা হচ্ছে সেই সবের সূক্ষ্ম বিশ্লেষণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। চীনের কিছু কোম্পানি যাদের কয়েকটির সঙ্গে দেশটির সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির যোগসূত্র রয়েছে, এইসব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সঙ্গে
ওপেন সোর্স ডেটা এবং উন্মুক্ত করা তথ্য সমন্বয় ঘটিয়ে এমন সব বিশ্লেষণ প্রকাশ করেছে যা মার্কিন বাহিনীর গতিবিধি ফাঁস করতে সক্ষম বলে কোম্পানিগুলো দাবি করেছেন। ইরান যদি সরাসরি সম্পৃক্ততা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে চীন, কিন্তু এসব কোম্পানি বর্তমান সংঘাতকে পুঁজি করে ফায়দা লুটছে। এইসব কোম্পানি অনেকগুলো সামরিক কাজে বেসামরিক এআই ব্যবহারের সরকারের প্রচেষ্টা অংশ হিসেবে গত 5 বছরে আত্মপ্রকাশ করেছে। চীনা কোম্পানিগুলোর জন্য সমক্ষে বাজারজাত করা এসব সরঞ্জাম মার্কিন নাগরিকদের জন্য প্রকৃত হুমকি কিনা সেই কিংবা মার্কিন কর্তৃপক্ষ শত্রুপক্ষগুলো বিশ্বাসযোগ্যভাবে ব্যবহার করছে কিনা তা নিয়ে মার্কিন কর্মকর্তা গোয়েন্দা বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। এইসব বিষয়ে জানতে ওয়াশিংটন চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজ রাতে পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের ঘোষণা। চরমে পৌঁছেছে মধ্যপ্রাচ্য উত্তেজনা এবং যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান চুক্তিতে না এলে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। খবর রয়টার্সের। মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। তিনি ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন, তবে শেষ সময় পর্যন্ত তেহরানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ইরানি গণমাধ্যম বরাতে জানা গেছে, দিনভর দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা চালানো হয়েছে। এসব হামলায় তেল, সড়ক, রেলপথ এবং বিমান বন্দর, পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পাল্টা প্রতিক্রিয়া ইরান জানিয়েছে তারা আর সংযত থাকবে না। উপসাগরীয় অঞ্চল অবকাঠামোকে লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে একটি জাহাজ সৌদি আরবের শিল্প স্থাপনা নতুন করে হামলার দাবি করেছে তেহরান। রয়টার্সকে এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ সূত্র জানায়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। ইরানের শর্ত অনুযায়ী স্থায়ী শান্তি আলোচনা শুরু হতে হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে, ভবিষ্যতে কামনা না হলে নিশ্চয়তা দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে রাশিয়ার চেচেন আর্মি পক্ষে লড়বে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জন্য নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে স্থল আগ্রাসন চালালে রাশিয়ার চেচেন বাহিনী ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে, এমন দাবি সামনে আসায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। মঙ্গলবার ইরানের বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ এসব অনুগত সামরিক ইউনিটগুলো ইতিমধ্যে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান শুরু করে তবে তারা ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে লড়াই যোগ দিবে বলে ঘোষণা দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী কাদিরভপন্থী এই বাহিনী, যাদের কাদিরভ্যোৎসী নামে পরিচিত, যুক্তরাষ্ট্র ইসরায়েল চলমান সামরিক অভিযানকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের ভাষ্য, এটি শুধু ভূ রাজনৈতিক সংঘাত নয়, বরং ভালো মন্দের লড়াই, যেখানে ইরানকে রক্ষার জন্য জিহাদে অংশ নেওয়া বাধ্যতামূলক। সূত্র আরব নিউজের। দেশকে রক্ষা করতে ইরানিরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। এ পর্যন্ত 1,40,00,000-এরও বেশি সাহসী ইরানি দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আমি আছি এবং ভবিষ্যতে থাকব। যুদ্ধ শুরু হওয়ার পর 24 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল একাধিক হাই প্রোফাইল হত্যাকাণ্ড চালিয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব আলী লারিজানি হত্যাকাণ্ড রয়েছে। এ পর্যন্ত ইরানে অন্তত 2076 জন নিহত এবং 26,500 জন আহত হয়েছেন। এদিকে যুদ্ধ শুরুর পর ইরানের 13,000-এর বেশি লক্ষ্যবস্তু হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এ তথ্য জানায়। পোস্টে সেন্ট্রাকম দাবি করেছেন, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের 155টি বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, বদলে যেতে পারে যুদ্ধের সমীকরণ। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রয় সংক্রান্ত একটি চুক্তির খুব কাছাকাছি। এটি চুক্তি নিয়ে আলোচনা বিষয়ে জানাশোনা আছে এমন 6 জন কর্মকর্তা কথা জানিয়েছেন। এমন এক সময় চুক্তি আলোচনা খবর এলো যখন ইরান সম্ভব হামলা শুরু করেছে। দেশটি উপকূলের কাছে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সবগুলো বলছে চীনের তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তরের তারিখ
এখনো জানা যায়নি সুপারসনিক গতির এসব ক্ষেপণাস্ত্র 290 কিলোমিটার দূর লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, ফলে তা জাহাজ থেকে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ইরান এই অঞ্চলে জাহাজে আক্রমণ করার জন্য সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে এসব অর্জন করতে সক্ষম হয়েছেন।